সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। রাজনগর এক্সপ্রেসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। সম্মানিত দর্শক, এখন আমি যাচ্ছি আমাদের জমি রয়েছে সেখানে। সেই জমিগুলো আমার ছেলেদেরকে দেখাবো। আমার কোথায় কি জমি আছে সেগুলো দেখাবো। এখন আমরা যাচ্ছি সেই জমিগুলো দেখাতে। তো দর্শক, আমাদের ভিডিওর সাথেই থাকবেন আর আমাদের জমি কেমন অবশ্য কমেন্ট করে জানাবেন। আমি এখন আস্তে আস্তে যাচ্ছি জমির দিকে। এই যে আমার ছেলেরা যাচ্ছে আগে, দেখেন এখানে দুই ছেলে, এই যে ছোটটা আর এই যে সব ছেলেরা এই যে যাচ্ছে আমাদের জমি দেখতে। এখন যাব সেখানে। দর্শক, এটা হচ্ছে আমাদের জমির পাশেই এরকম সুন্দর আবাদি জমি, একটি গ্রাম গড়ে উঠেছে। এই জমির মাঝ দিয়েই একটি গ্রাম গড়ে উঠেছে। এটা হচ্ছে নতুন একটি গ্রাম। আমরা যেখানে থাকি সেই গ্রামটা থেকে এটা একটু আলাদা। তো এখানে আমি বাড়িঘরগুলো একটু আপনাদেরকে দেখাই। এটা নতুন একটি রাস্তা হয়েছে। এই রাস্তাটা কিছুদিন আগে ছিল না, তো এখন এই রাস্তাটা নতুন করা হয়েছে। এই যে আঁকাবাঁকা মেঠো পথ, খুব সুন্দর এই গ্রামের দৃশ্যগুলো। আমি একটু গ্রামটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এখানে সম্পূর্ণ নতুন একটি গ্রাম এবং নতুন একটি রাস্তা গড়ে উঠেছে। আসলে দিনে দিনে মানুষ বেড়েই চলেছে, যার কারণে এই আবাসস্থল আসলে বাড়তেইছে। এই যে দেখেন, এটা একটা গ্রাম। এই গ্রামটা নতুন হয়েছে। বাবা যাও, তুমি আগে যাও, আমি আসতেছি, যাও। এই যে আমার ছোট ছেলে, ও আগে আগে যাচ্ছে। আর এই যে দেখেন, হলুদে ছেয়ে গেছে পুরো জমি, ফসলি মাঠ। কত সুন্দর লাগে দেখেন। বাংলার গ্রাম অনেক সুন্দর। তো দর্শক, সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সাদা ফুলে ছেয়ে গেছে পুরা আবাদি জমি, পুরা ফসলি মাঠ। এগুলো হচ্ছে আসলে ধনিয়া। ঢাকায় আপনারা যেগুলো ধনিয়া পাতা ভর্তা করে এবং বিভিন্ন তরকারিতে দিয়ে খান, সেই ধনিয়া পাতা থেকে এরকম বড় হয়ে এরকম সাদা সাদা ফুল হয়। এরপরে হচ্ছে এগুলো এরকম গোটা হয়, তারপরে ধনিয়া হয়। এগুলো হচ্ছে ধনিয়া। আপনারা অনেকে তো ধনিয়া পাতা খেয়েছেন, কিন্তু ধনিয়া এরকম যে ফুল হয় এটা আসলে অনেকে দেখেননি। তাই আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ধনিয়া ফুলগুলো দেখালাম। এগুলো ধনিয়া ফুল, অনেক সুন্দর দেখেন। পুরো ফসলটাই সাদা হয়ে গেছে। এই যে এগুলা হচ্ছে ধনিয়া। এই ধনিয়া থেকেই ধনিয়া মশলা হয়। এগুলা ধনিয়ার গুঁড়া বিভিন্ন তরকারিতে ব্যবহার করা হয়। দর্শক, ভিডিওর সাথেই থাকবেন, আমি আরও অনেক কিছু দেখাবো। দর্শক, এগুলো হচ্ছে সরিষা। এই যে দেখুন, এগুলো হচ্ছে সরিষা, আর এগুলো সরিষার ফুল। এগুলো আপনারা যেই সরিষার তেল খান, এগুলো কিন্তু সেই সরিষার গোটা এখনো পাকে নাই। পাকলে এগুলো সরিষা হবে। এই যে দেখুন, এগুলো হচ্ছে সরিষা। এগুলো আরো কয়েকদিন পরে পাকবে। পাকার পরে এগুলা এখান থেকে বাড়িতে নিয়ে তারপর এগুলো শোধন করা হবে। এরপর বাজারে বিক্রি করার পরে সরিষা হবে। সরিষা আবার এটি ভাঙানোর পরে তারপরে সরিষার তেল হয়। আর এটা হচ্ছে সরিষা ফুল। এই যে দেখেন, প্রথমে এরকম ফুল আসে। এই সরিষা ফুল থেকে আবার মধুও হয়ে থাকে। দর্শক, এখানেও আমাদের 16% জমি রয়েছে। এই যে এখানে এটা কোনো কিছু আবাদ করা হয়নি। এটা অবশ্য বর্ষাকালে অনেক পানি থাকে, আর পানিটা অনেক দেরি করে যায়, যার কারণে কোনো আবাদ করা হয়নি। এখন আমাদের 16% জমি রয়েছে। এখান থেকে শুরু করে ওই পর্যন্ত 16% আমাদের। দর্শক, এই যে এখানে দেখেন অনেক বাড়ি ঘর রয়েছে। এগুলো ছিল না আগে, এগুলো কিন্তু নতুন বসতি গড়ে উঠেছে। এই যে এটা হলো আমাদের জমি। এই যে এটা রসুন ক্ষেত। এখানে আছে 18%। দর্শক, এটা হচ্ছে আমাদের একটি জমি। এটা এখানে রসুন বোনা হয়েছে। এখানে 18% জমি আমাদের রয়েছে, পুরোটা রসুন ক্ষেত। আর এই পাশে রয়েছে প্রায় 6% জমি, এখানেও রসুন বোনা হয়েছে।
এগুলো অবশ্য আমরা বুনিনি, অন্য মানুষকে দিয়েছিলাম, তারা বুনেছে। আমাদের এখানে রসুনের কিছুটা ভাগ আমরা এখান থেকে পাবো, যেহেতু জমিটা আমাদের জমিতে অন্য লোকেরা আবাদ করেছে। এখানে হচ্ছে 6%, আর এখানে রয়েছে 18% জমি। এই যে এগুলো সবই রসুন, এগুলো রসুন পাতা কিন্তু খুব ফ্লেভার, এগুলা কিন্তু তরকারিতে ইউজ করা হয়। আর ভিতরে রসুন রয়েছে, এগুলো আরও কয়েকদিন পরে উঠবে, আরও প্রায় মাসখানিক পরে এই রসুনগুলো, আসলে রোজার পরে এগুলো উঠানো হবে। এই যে রসুন ক্ষেত আপনারা দেখেন দর্শক কেমন লাগলো আমাদের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পরবর্তীতে নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।